আরবিতে লে এ মে কোনো উচ্চারণ নাই। লা আর যেটা বলেন না যে বেজের বে বে তে সে এরকম কোনো উচ্চারণ নাই আরবিতে। বে তে সে হে খে এটাও কোনো উচ্চারণ নাই। আর লে বে তে সে এরকম কোনো উচ্চারণ নাই। এই উচ্চারণগুলো আমার সুখে দাদা ভালো করাইছে। তাহলে উচ্চারণটা কি হবে? লা লি লু। লামজের লে না লি, লামজের লি লি। আর লাম জবর লা লা, লাক লে কওয়া যাবে না, আর লিক লে কওয়া যাবে না। লা কোন বুঝতে পারছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই লাটা মুখখান কিরকম করলে লা হয়, কিরকম করলে লে হয়। মুখ যদি এদি পারে তখন লে হয়, যদি এদি পারে তখন লা হয়। লা বুঝতে পারছেন? যদি লম্বা লম্বি মুখ হা হয় তখন লা আসবে, যদি এই দিক দিয়ে সাইডে চ্যাপটা হয় তাহলে লে হবে। কি পরীক্ষা করে যখন নিজের মুখ আগে লা কোন মুখখানে যদি লম্বা লম্বি লা হয়, বুঝতে পারছেন? তাহলে এই দিক দিয়ে পারা যাবে না, এই দিক দিয়ে বাড়াইতে হবে, উপরে আর নিচে। বুঝতে পারছেন? এই যে এটা একটা মনে রাখার সহজ টেকনিক। লা জিম। আচ্ছা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই অনেকে মা নের রহিম বলে, নের নের হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে একটা কথা বলি, বিসমিল্লাহ না বিসমিল্লাহ। লা 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 না লা 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 একটা শব্দ, লে আর একটা শব্দ, ল আর একটা শব্দ। এখানে হবে বিসমিল্লাহ। লা যারা বাংলা পড়েন যদি লেয়া কই তখন লর পরে জ ফলা আসে, তারপরে আকার হয়, তখন হয় লেয়া। আর যদি লা কই ডাইরেক্ট ল আকারে লা হয়। লেয়া কওয়া যাবে না, বিসমিল্লাহ। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ। অনেকেরই আমি লে কণ্ঠটা আসতেছে অনেক। লা বিসমিল্লাহ 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 বলা যাবে না, লা লা। আরবিতে লে এ মে কোনো উচ্চারণ নাই। লা আর যেটা বলেন না যে বেজের বে বে তে সে এরকম কোনো উচ্চারণ নাই আরবিতে। বে তে সে হে খে এটাও কোনো উচ্চারণ নাই। আর লে বে তে সে এরকম কোনো উচ্চারণ নাই। এই উচ্চারণগুলো আমার সুখে দাদা ভালো করাইছে। তাহলে উচ্চারণটা কি হবে? লা লি লু। লামজের লে না লি, লামজের লি লি। আর লাম জবর লা লা, লাক লে কওয়া যাবে না, আর লিক লে কওয়া যাবে না। লা কোন বুঝতে পারছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর এই লাটা মুখখান কিরকম করলে লা হয়, কিরকম করলে লে হয়। মুখ যদি এদি পারে তখন লে হয়, যদি এদি পারে তখন লা হয়। লা বুঝতে পারছেন? যদি লম্বা লম্বি মুখ হা হয় তখন লা আসবে, যদি এই দিক দিয়ে সাইডে চ্যাপটা হয় তাহলে লে হবে। কি পরীক্ষা করে যখন নিজের মুখ আগে লা কোন মুখখানে যদি লম্বা লম্বি লা হয়, বুঝতে পারছেন? তাহলে এই দিক দিয়ে পারা যাবে না, এই দিক দিয়ে বাড়াইতে হবে, উপরে আর নিচে। বুঝতে পারছেন? এই যে এটা একটা মনে রাখার সহজ টেকনিক। লা জিম।
আরবিতে নেই বলতে কোনো শব্দ নেই। এই যে পড়া বাদ আমার পরে এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমরা জানি জবরদের পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। হারকাত বলা হয়। জবরদের পেশকে কি বলা হয়? জবরদের পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবরদের পেশকে কি কাত বলা হয়? জবরদের পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। এটা কোন দিক? উপর দিক। এটা কোন দিক? উপর দিক। উপর দিক। এটা কোন দিক? এটা কোন দিক? ডান দিক। ডান দিক। এটা কোন দিক? বাম দিক। বাম দিক। তাহলে এটা আমি কোন দিক দিলাম? উপর দিক। উপর দিক। তাহলে উপরটার নাম কি হবে? জবর। জবর। এটা আমি কোন দিক দিলাম? জের। কোন দিক দিছি? নিচের দিক। নিচের দিক। তাহলে নিচে থাকলে কি হবে? জের। জের। জের সবসময় নিচে থাকে। মনে করেন জেরটা আছে আমাদের লুঙ্গির মতো, ও কখনো নিচ থেকে উপরে যাইবে না। ওই নিচে। যদি জের লুঙ্গি কখনো নিচ থেকে উপরে যায় তাহলে আমাদের ফরজ তলা হয়ে গেছে। আর জবর আর পেশ এই দুইটা মনে করেন যে আমাদের টুপির ভূমিকা পালন করবে। টুপি এটা কখনো উপর থেকে নিচে আসবে না। তাহলে একমাত্র কোনটার নাম কি? পেশ। এটার নাম কি? জবর। জবর। এটার নাম কি? এটার নাম কি? পেশ। এই জবর আরবিতে যদি জবর হয় বাংলা হয় আকার। এটার নাম কি? আকার। কি নাম? আকার। কি নাম? আকার। জবরে আকার। জবরে আকার। জবরে আকার। এখানে দিই। জবরে আকার। জবরে কি হয়? আকার। ব আকারে কি হয়? বা হয় না বে হয়? বা। ত আকারে কি হয়? ত আকারে তা। ত আকারে তা হয় না তে হয়? ল আকারে লা হয় না লে হয়? লা। তাহলে জবরের কাজ হচ্ছে আকারের কাজ। জবরের কাজ কার কাজ? আকারের কাজ। আর এটা হচ্ছে জের। এটা কি নাম? জের। জেরে হয় রস্বইকার বা আমরা বলি হিসিকার। এটা কি কার? হিসিকার। জেরের কাজ আছে হিসিকার বা রস্বইকার। জেরের কাজ কি? হিসিকার। যেটা আমরা যেটা বলি সেটাই। তাহলে জেরের কাজ কি? হিসিকার। জেরে হিসিকার। জেরে কি কার? হিসিকার। জেরে কি কার? হুসুকার। আর এটার নাম কি? পেশ। এটার নাম কি? পেশ। পেশের কাজ আছে হুসুকার। তাহলে পেশের উচ্চারণ হবে হুসুকার উচ্চারণ। পেশের উচ্চারণ কার হবে? হুসুকার। পেশের উচ্চারণ কার হবে? হুসুকার। একটা হরফ নিয়ে আসি। এই হরফটার নাম কি? বা। কি নাম? বা। কি নাম? বা। কি নাম? বা। যদি বা আকার দেই তাহলে বা না জবর দেই তাহলে বা জবর বা হয়। বা জবর কি হয়? বা হয়। আর পরবর্তী যদি আমি ব লিখি তাহলে ব আকারে বা। ব আকারে বা। বা জবর বা। যদি আবার এই বাদ একটা জের দেই তাহলে বা জের বি। আর যদি বদ আমি একটা রস্বইকারের হিসিকার দেই তখন হয় ব হিসিকারে বি। ব হিসিকারে বি। আবার যদি বাদ একটা পেশ দেই বা পেশ বু। এখানে যদি একটা ব দেই ব দিয়ে নিচে হুসুকার দেই ব রস্বইকারে বু। তাহলে বা জবর ব আকারে বা জের ব হিসিকারে বা পেশ ব হুসুকারে বু। এটা আছে বা
আকারে বে হয়? না হ্যাঁ? বা হয় ব আকারে কি হয়? বে হয়? বা হয়। তাহলে ব হিসিকারে কি বে হয়? বি হয় আরবিতে এই যে আরবিতে এইটার কোনো উচ্চারণ নাই, মানে একার, এতে একার পড়ি নাই, ব একারে বে, ত একারে তে, বেতে ববিন্দুরা, বেতের বৈষ্ণরা, বেতের বেতের আছে না, ওই যে বে তে আছে না, আরবিতে বে তের কোনো উচ্চারণ নাই। তাহলে আরবিতে বে তে সে খে হে এগুলোর কোনো উচ্চারণ নাই, আর বে তে সে হে খে এরকম কোনো উচ্চারণ নাই। সুতরাং আমরা যদি বাংলা কিছুটা জানি, জবরে আকার বলেন, জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার, জবরে কিকার, জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার। আমি এই কাজটা যদি লয়ের সাথে অথবা লামের সাথে করি তখন বুঝতে আরো সুবিধা হয়, যেহেতু ল নিয়ে আমাদের সমস্যাটা বাড়ছে, তাই না? আচ্ছা, এটার নাম কি? লাম। আর এটার নাম হচ্ছে ল। বাংলায় ল, আরবিতে লাম। ল আরবিতে হচ্ছে লাম। লাম জবরলা, লাম জেরলি, লাম পেশ, ল আকারে লা, ল রস্বইকারে লি, ল হুসুকারে লু। লা লে না ভাই, লে না, লে না। আচ্ছা, ল হিসিকারে কি হয়? ল হিসিকারে কি হয়? ল হিসিকারে লি, লে কয়েছেন যে আচ্ছা, বাংলা তো বাবা লেখছে, আমি তো বললাম বাংলা লেখছি, তার সাথে তো আরবিটাও লেখছি। তাহলে বলেন, লাম জবর ল আকারে লা, লাম জবর লা, ল আকারে লা, লাম জবর লা, ল আকারে লা। বলেন, জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার, জবরে কিকার, জেরে কিকার, জেরে হিসিকার। আচ্ছা, এটা কোথায় আছে? নিচে না? নিচে এটার নাম কি হবে? জের। এটা কোথায় আছে? উপরে। উপরের নাম কি হবে? এটা জবর, এটা এটা পেশ। এটার নাম কি? আকার। আর কি নাম? আকার। এটার নাম কি? হিসিকার। এটার নাম কি? হুসুকার। তাহলে দেখেন, জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার, লাম জবর লা, লয় আকার লা, লাম জেরে লি, ল হিসিকারে লি, লাম পেশ লু, ল হুসুকারে লু, লা লি লু, লে না, লে না, এই তো ল হিসিকারে, ল হিসিকারে, ল হিসিকারে, তো লা লি কবার লাগবে? হ্যাঁ, লা লি লু, লা লে লু না, লা লি লু, 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 মুখ না নিলু, না নিলু, না নিলু কথাটা কেমন করে? নেলু কোন কি কোন? নীলু। ওই যে নীলু কোন, এরকম লিলু, লিলু, লা লি লু। যদি খেলার না নাকি মুখ না নিলু, তাহলে না
নীলু ওইটা উল্টা পড়ে লা লিলু লা লি লালিলু হ্যাঁ লা লি লালিলু হ্যাঁ লা লিলু লালি লাম জবর লা লাম জবর লা লয় আকার লা লয় আকার লা লাম জের লি লাম জেরলি ল হিসিকারে লি লয় শিকারি লাম পেশলু লাম পেশলু ল হুসুকারে লু লয় শিকারিলু এই যে আমি ল হিসিকারে লি কইছি না ল হুসুকারে লু কইছি না এটা কিন্তু আমার হচ্ছে গ্রামের ভাষা সহজে এটা হবে রস্বইকার এটা হচ্ছে রস্বৌকার ল রস্বইকারে লি আর ল রস্বৌকারে লু হিসিকার আর হুসুকার না রস্বইকার আর রস্বৌকার দুনুটাতে কি হর্ষ দুনুটাই হর্ষ কে সহজ গ্রামেরটা গ্রামেরটা সহজ না গ্রামেরটা পড়ি আপনি অভ্যাস্ত এই কারণে সহজ আপনি এটা সহজে করবেন বলবেন না এটা কঠিন লাগে আমার রস্বইকারে সহজ কথা বুঝেন নাই আচ্ছা তাহলে বলেন তো জবরে কি হয় আকার জবরে যদি আকার হয় লাম জবর কি হবে এখন বলতে বিসমিল্লাহ হইবে না লা হইবে বিসমিল্লাহ হইবে না লা হইবে বিসমিল্লাহ লা বিসমিল লা বিসমিল আউযু বিল আউযু বিল্লাহ হ্যাঁ লে হবে না কি হবে লা হবে কি হবে লে হবে না হ্যাঁ তারপরে লামজাল লে হ্যাঁ লামজের লামজাল লে লে হ্যাঁ লে লামজাল্লি লামজার না লামজের লামজেরলি লামজেরলি লামজেরলে লে কি হবে লে হবে না হ্যাঁ লাস্ট থেকে লে বিদায় দিলাম আজ থেকে লে বিদায় দিলাম লামজাল লে পড়ছি না আগত তারপর লাম যাবল লে পড়ি নাই লে আর লে পড়ি নাই লে আর লে আজ থেকে বিদায় লা লি কবার লাগবে যেটা জবর দিয়া কইবেন শুনেন যদি আলিফে জবর দেন তাহলে শরিয়ার উচ্চারণ হয় আ যদি বা জবর দেন তাহলে ব আকারে বা হয় যদি তা জবর দেন তাহলে ত আকারে তা হয় যদি সা জবর দেন ছ আকারে সা অথবা ছ আকারে সা দুটো একটাও মেলে না তারপরে ছ আকারে সার মতো করে ধরেন ছ আকারে সা যদি জিমে জবর দেন তাহলে বুর্গ ছ আকারে যা ওখানে যে বলার সুযোগ নেই যে অক্ষরটা পড়বেন ওই অক্ষরটা বাংলা একটা বর্ণের সাথে মিলাবেন যে এটা দিয়ে তো ওইটা হইবে জিমে মনে করেন যে বর্গীয় জ অথবা অন্তস্থি জ যেটা আসুক তবে হা হ খ এখানেও খ ওখানেও খ দালে দ জালে জ জালে কি জ দালে কি দ জালে কি জালে জ জালে কি জ এরপর র এখানেও র ওখানেও র এখানে ঝা ওখানে আছে ঝ এখানে কি আরবিতে ঝা আর বাংলা কি আছে ঝ এখানে আছে সিন এই সিনে কিন্তু বাংলাতে ইয়া দন্ত স হয় সিনে বাংলাতে কি হয় দন্ত স হয় দন্ত স্বর উচ্চারণ কিন্তু স হয় দন্ত স্বর উচ্চারণ কিন্তু সার মতো হয় আর স্বর মতো উচ্চারণ হয় পেট কাটা মদিনার স আর তালিব্য স এই দুটো উচ্চারণ হয় স স আর আর এই যে মনে করেন যে দন্ত স আছে না এই যে এই ছটা আছে না এটা উচ্চারণ হয় ছয়ের মতো এটা উচ্চারণ কিসের মতো ছয়ের মতো কিসের মতো ছয়ের মতো আচ্ছা যারা বাংলা একটু বলেন জানেন বলেন তো এখানে নিচে আছে দেখা যাবে না মনে হয় না সবাই দেখা যাবে না আপনি বললে আপনি তো সামনে আছেন বললে হইলো
আচ্ছা বলেন তো এটার নাম কি বয় শূন্য র, কিন্তু এটাকে বলা হয় ব বিন্দু র। এটার নাম আছে বিন্দু, বাংলাতে এটাকে বলে বিন্দু। বিন্দু তাহলে ব বিন্দু র, অর্থাৎ বয় শূন্য রয় বলেন, সমস্যা নাই, পরে আমার ওইটা না। আচ্ছা ব বিন্দু র মধ্যে এটা কি হচ্ছে আকার, এটা কি আকার। এরপরে দেখেন এটার নাম কি, এটা কি শ কয়, দন্ত স, কি স, দন্ত স। দন্ত স এটা কি দিলাম সুকার। এরপর দেখেন তো এটার নাম কি, তাহলে দেখেন র আকারে রা, দন্ত স সুকারে ল, উচ্চারণটা কি হবে হ্যাঁ রাসুল, হ্যাঁ না রাসুল হবে, উচ্চারণটা কি হবে না রাসুল হবে, কেন সহজে হ্যাঁ। আচ্ছা এটা কি দন্ত, এটা দন্ত স না, তা কি রাসুল হবে না রাসুল, হ্যাঁ কি হবে উচ্চারণ হবে রাসুল, উচ্চারণ কি হবে এই ছটা, এই ছয়ের উচ্চারণ হয়, এই ছয়ের উচ্চারণ হয়।